ম্যাডাম সর্ষের বস্তাটা পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু যে সর্ষেতে পেট্রোল থেকেও শক্তিশালী তেল আছে তার আগুন এত কম। কি হবে অমর? জানি না, আমার শুধু ভয় হচ্ছে ওরা যদি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে। এরকম হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অপমান আমাকে সহ্য করতে হবে আর করতে হচ্ছে। কোয়েল, নিজেকে কত অসহায় মনে হচ্ছে। তোমায় যদি বোঝাতে পারতাম কোয়েল। না অমর, এভাবে ভেঙে পড়ো না, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমরা তো একসঙ্গে আছি। অনেক চেষ্টা করেও যে কথা তোমাকে কোনোদিনও বলতে পারিনি, আর জীবনে কোনোদিন বলতে পারবো কিনা আমি জানি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমার এই মন, এই প্রাণ, আমার অনুভূতির প্রতিটা বিন্দু দিয়ে আমি তোমাকে ভালো। প্লিজ প্লিজ অমর, বলো না, এক্ষুনি বলে দিও না। আমার যে বড় শখ, সারা জীবন ধরে তোমার কাছ থেকে ওই ছোট্ট কথাটা একটু একটু করে শুনবো। আমার যে ভীষণ বাঁচতে ইচ্ছে করছে আমার। আমার শস্যটা তোমাদের দরকার ছিল, সেটা তো পেয়ে গেছো। আমাদের আটকে রেখেছো কেন? দরকার আছে, ওই তেলটায় অনেক টাকা, সব আমার একার, অন্য কেউ পাবে না, আমি কাউকে পেতে দেব না। তুমি বেঁচে থাকলে ওই তেলটা আবার তৈরি করতে পারবে, আমি জানি, কিন্তু তাহলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। কার্লোস, কার্লোসের চোখে আমি লোভ দেখেছিলাম। পার্টনারশিপ বিজনেসে ঠকে যাওয়া আমার অভ্যেস নেই। অন্তত এই মেয়েটাকে ছেড়ে দাও। তোর শত্রুতা তো আমার সঙ্গে। রিকার্ডো ক্যাপ্রিয়ানির কালো ব্যবসায় কোনো শত্রু থাকে না। আমি রাখিনি। না ফোটা গোলাপের কুড়ি আমার বড্ড ভালো লাগে। ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ওকে, আমি বলছি ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কুত্তার বাচ্চা, ওকে ছেড়ে দে বলছি। তোমাকে মরতে হবে, মরতেই হবে। ম্যাথুস,
নম্বর কোনাও, 13 নম্বর কোনাও, 13 নম্বর কোনাও। নম্বর গোডাউন। এটা পেট্রোল, আসল পেট্রোল। মেয়েটা এখনো পেট্রোলে ভেজা। রাখ রাখ রাখ, চল চল চল। কোয়েল, তুমি ওদিক দিয়ে নেমে যাও। আমি রিকার্ডো ক্যাপ্রিয়ানি, আমি নিজে যা পাই না তা অন্য কাউকে পেতে দিই না। না, কেউ এগোবে না, সবাইকে উড়িয়ে দেবো। কেউ এগোবে না, কেউ না। আমি রিকার্ডো ক্যাপ্রিয়ানি, যে জিনিস আমি নিজে পাই না তা অন্য কাউকে পেতে দিই না। না, এটা আমার 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 কিন্তু কিন্তু ম্যাডাম, সর্ষের বস্তাটা পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু যে সর্ষেতে পেট্রোল থেকেও শক্তিশালী তেল আছে, তার আগুন এত কম। তাই তো, তাহলে কি? আচ্ছা অমর, তোমাদের বাড়িতে একবার চোর এসে সব ঘাটাঘাটি করেছিল না? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে দাঁড়াও দাঁড়াও, এদিকে কালকে আমার ল্যাবরেটরিতে তোমার সর্ষের এইটুকু তেল বোমার মতো ফেটে গেল। দাঁড়ান,
বুঝতে পেরেছি। তুমি ভুল করে এক বস্তা সাধারণ সর্ষে এনে আমার বাড়িতে লুকিয়ে রাখলে, আর বাদ পড়া সর্ষেটা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার বাড়িতে নিয়ে এলে। আচ্ছা, তার মানে আমার সর্ষেটা এখনো স্যারের বাড়িতে রয়ে গেছে। বাবু বাবু দেখুন তো বাবু, এইটা কিনা? দেখি 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 দেখি। হ্যাঁ দেখুন দেখুন, এই তো সেই সর্ষে। এই তো আমার সর্ষে ম্যাডাম। সব ভালো যার শেষ ভালো। আবার নতুন করে গবেষণা শুরু করো অমর। কিন্তু ম্যাডাম, সে তো অনেক টাকার ব্যাপার। টাকার জন্য চিন্তা করো না, আমার দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। এই ভেট তুমি কবুল করো। এতে সামান্য কিছু সোনার মোহর আছে, গবেষণা যেন বন্ধ না হয়। আর গাড়িও আজ থেকে তোমার। আপনি কি মনে করেন সত্যি সরষের তেল থেকে জ্বালানি তেল তৈরি করা সম্ভব? দেখুন, সময় এ প্রশ্নের জবাব দেবে। সাধারণ মানুষের জন্য আমার গবেষণা চলবে। ধন্যবাদ। হ্যাঁ প্লিজ। হ্যাঁ অমর, তুমি তো এখন একটা নামি দামি মানুষ, আমায় ভুলে যাবে না তো? আমি তোমাকে ভালোবাসি কয়ে। ড্রাইভার, গোবিন্দপুর চলো, মার কাছে যাবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।